হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তৈরি করে দেখাবো সিদ্ধ ডিমের চপ। তার জন্য দেখো এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি আর 5টা আলু নিয়ে নিয়েছি। একটু মিডিয়াম সাইজের 5টা আলু নিয়েছি। তোমরা তোমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার হিসাবে যে যার মতন বাড়িয়ে কমিয়ে নেবে। তো দেখো আমি গরম জল দিয়ে এগুলো আগে সিদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ এই কারণে দিলাম, অনেক সময় ডিমের গায়ে ক্র্যাক থাকলে না ডিম সিদ্ধ হওয়ার সময় ওটা জলের সাথে গুলে যায়, তো লবণ দেওয়া থাকলে ওটা হবে না। এবার দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো পাতি লেবু রেখেছি। আচ্ছা, আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আগে কুচি করে নেব। দেখো আমি সব কুচি করে নিচ্ছি, একটু ছোট ছোট করে কুচি করে নেব। এবার কাঁচা লঙ্কাটা কুচি করে নেব। যতটা কুচি কুচি করে দেবো আর কি ততটাই ভালো। এই জন্য আমি একটু সময় দিয়ে সব ছোট 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 কুচি করে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা আমি 2টো নিয়েছি। তোমাদের বন্ধুদের তোমাদের ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা নিয়ে নেবে। যে যেরকম ঝাল খাও সেরকম নিয়ে নেবে। ঝাল লবণটা কম বেশি নিজেদের উপর ডিপেন্ড করে। দেখো সব আমি কেটে নিচ্ছি। এবার একটু লেবু আধখানা নিয়েছি, এটা পুরোটা দেব না, একটু কম করে 1 টুকরো লেবু দেব। একটু লেবুর রস দিলে ভালো লাগবে, ডিমের আঁশ গন্ধটা কেটে যাবে। দেখো আমি লেবুর বীজটা বার করে নিচ্ছি, শিরাটা ফেলে দিলেই হবে। এবার আমি সমস্ত থালার মধ্যে তুলে নেব। আর আমার সব তোলা হয়ে গেছে এগুলো। এবার আমি ডিম আলুটা তো নতুন আলু, খোসা ছাড়াতে লাগবে না। আমি ওপর থেকে হালকা খোসা ছাড়িয়েই নিয়েছি, আর ডিমটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এতে আর কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দেব। ছাড়িয়ে ভালো করে আমি একটু জলে ধুয়ে নিয়েছি, কারণ ওই সাদা অংশ থেকে গেলে কিন্তু গাল কেটে যেতে পারে। তো দেখো আমি ডিম আলু না এখানে একটু গ্রেট করে নেব, মানে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে সুবিধা হবে, তাহলে এই যে বড় বড়গুলো থেকে যাবে। আর বড় বড়গুলো না হাত দিয়ে ম্যাশ করলে হয় না অত সুন্দর। আলুটাও গ্রেট করে নিচ্ছি। দেখো একটু সময় নিয়ে এগুলো গ্রেট করে নিলে বেশি ভালো হবে আর কি। এবার দেখো এর সাথে আমি একটু গোলমরিচ, লবণ আর কর্নফ্লাওয়ার এখানে 2 চামচ দিয়েছি, বেশি দিইনি। এবার এগুলো আমি সব ভালো করে মেখে নেব। লেবুর রসটা দিয়ে নিচ্ছি। সমস্ত ভালো করে আমি মেখে নেব। যেগুলো একটু কয়েকটা একটু বড় বড় রয়ে গেছে না, ওগুলো হাত দিয়ে চেপে চেপে একদম ছোট ছোট করে দিতে হবে, মানে গুঁড়ো গুঁড়ো করে দিলে বেশি ভালো বন্ধুরা। বন্ধুরা একটু বলে নিই, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো সমস্ত আমার মাখা হয়ে এলো। আর এই ঝাল আর লবণটা তোমরা যদি মনে করো লঙ্কা আর একটু দেবে দিতে পারো, বা পেঁয়াজ একটু বেশি দিলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো একে আমি ছোট ছোট আগে বলের মতন একটা মাপ করে নিচ্ছি, ছোট ছোট করে দেখো হাত দিয়ে একটু চেপে এইভাবে আমি
চপগুলো গড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, প্রথমে গোল একটু শক্ত করে, মুঠিটা একটু শক্ত করে 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 নিতে হবে, যাতে না ছেড়ে যায় ভাজার সময়। যখন মুঠিটা করবে না, খুব একটু চেপে 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 করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি যখন মুঠিটা বানাচ্ছি একটু চেপে চেপে শক্ত করে বানাচ্ছি, তারপরে হালকা হাতের উপর চাপ দিয়ে আমি এগুলো চপের আকারে সমস্ত গড়ে নিচ্ছি। এবার কড়াই আমি সাদা তেল আর সর্ষের তেল দুটো একসাথে দিলাম। এবারে দেখো, তেলটা একটু গরম হতে দিতে হবে। গরম হলেই না এগুলো আস্তে আস্তে করে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে। তোমরা যদি মনে করো ওপর থেকে শ্যালো ফ্রাইও করতে পারো, অসুবিধা নেই। একটু ডিপ ফ্রাই করে নিয়ে দেখো আমি আস্তে আস্তে করে, একদম বেশি নাড়াচাড়া করলে হবে না, যেহেতু ডিম আছে না, ডিম থেকে ছেড়ে যেতে পারে। এবার তোমরা যদি মনে করো এটাকে না একটু কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিলে আরও ভালো হবে। এই যে দেখো, এ ওপর থেকে গাঁজা গাঁজা ছাড়ছে না, এটা যদি কর্নফ্লাওয়ারে গুলিয়ে একটু ডুবিয়ে নিতাম, তাহলে কিন্তু ওটা হতো না। দেখো আমি ওপর থেকে একটু সাজিয়ে নিচ্ছি। আমার এখানে 8-10 খানার মতন হয়েছে। এবার গরম গরম সস দিয়ে আমি পরিবেশন করছি। তোমরা এখানে মেয়োনিজ দিতে পারো বা তেঁতুলের আচার দিতে পারো, তেঁতুলের আচার দিলে আরও ভালো লাগবে। দিয়ে গরম গরম পরিবেশন করো বন্ধুরা। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ টাটা।